হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোড আইবিসি। আপনাদের জন্য নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে এলাম ট্রি ডাটা স্ট্রাকচার নিয়ে। যেখানে আপনারা ট্রি ডাটা স্ট্রাকচারের সম্পূর্ণ অনেক ডিটেইলসে অনেক কিছু জানতে পারবেন এবং এটার জন্য তো কিছু প্রিরিকুইজিট রয়েছে। প্রিরিকুইজিট গুলোর মধ্যে রয়েছে যেমন লিঙ্ক লিস্ট এবং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেটা আমি আমাদের এই প্লেলিস্টে কোথাও এড করে দিয়েছি এবং আমাদের লিঙ্ক লিস্টের একটা ক্র্যাশ কোর্স আমি আপনাদেরকে নিশ্চয়ই আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমাদের ক্র্যাশ কোর্স লিস্টে গেলে পেয়ে যাবেন। আর ১ম এই বলে নেই যে এটা আমরা অনেকদিন পর আমাদের এই প্লেলিস্টের আবার কন্টিনিউ করতে যাচ্ছি এবং আপনারা যে পেশেন্টলি এটা হ্যান্ডেল করেছেন যে আমি এতদিন ভিডিও দেইনি সেটা আপনারা আমাকে অনেকে জানিয়েছেন যে কেন ভিডিও দিচ্ছি না। অথবা হচ্ছে আমি যাতে প্লেলিস্টটা কমপ্লিট করি। খুব সুন্দরভাবে বলেছেন এবং YouTube এর কমেন্টও আমি দেখেছিলাম যে আপনারা অনেক বেশি চাচ্ছেন এই প্লেলিস্টটা শেষ করতে। তো আমি আপনাদের জন্য আবার নিয়ে এলাম। নিশ্চয়ই আপনাদের এই পেশেন্টটার গুরুত্ব আমাকে দেওয়া প্রয়োজন এবং আপনারা যে এখনো পর্যন্ত আমাকে কোনো ধরনের খারাপ ব্যবহার করেননি সেটার জন্য নিশ্চয়ই কৃতজ্ঞ। তো আজকে থেকে নিশ্চয়ই যেহেতু প্লেলিস্ট আবার শুরু করেছি নিশ্চয়ই শেষ করব। আর আমি যেহেতু আপনাদের কথা দিয়েছি নিশ্চয়ই প্লেলিস্টটা শেষ করেই ছাড়বো। আর আজকে যে ট্রি ডাটা স্ট্রাকচার নিয়ে কথা বলব, এই ট্রি ডাটা স্ট্রাকচারটা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা টপিক যেটার জন্য আপনাকে অফকোর্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে। আমাদের এন্টায়ার একটা প্লেলিস্ট আছে সেটা দেখতে পারেন। নয়তো এই প্লেলিস্টের মধ্যে একটা ভিডিও আছে যেটাতে শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক গুলো কভার করেছিলাম। যতটুকু পর্যন্ত আমাদের ডাটা স্ট্রাকচার শিখতে প্রয়োজন হয় ততটুকুই। এবং লিঙ্ক লিস্ট একটু প্রয়োজন আপনার যেহেতু এখানে আপনার এটার সাথে কিছু লিঙ্ক লিস্টের কাজ কারবার থেকে যায়। তো সেই কারণে আমি আপনাদেরকে রেকমেন্ড করব হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের ক্র্যাশ কোর্সটা দেখে নিন অথবা যে প্লেলিস্ট আছে লিঙ্ক লিস্টের সেগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখে গেলেই হবে। চলুন ১ম এই আমরা জেনে নেই হোয়াট ইস ট্রি ডাটা স্ট্রাকচার। নিশ্চয়ই ট্রি ডাটা স্ট্রাকচার বলতে হচ্ছে এখানে যে ট্রিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ট্রি ডাটা স্ট্রাকচার মনে করে নিতে পারেন। যেটা একটা ট্রি এর এখানে আমি দেখতে পাচ্ছেন আপনার নিচে একটা সার্কেল দিয়ে রেখেছি যেটা হচ্ছে আমি বোঝাচ্ছি হচ্ছে যে রুট মানে যে এটা একটা ট্রি এর রুট কে বোঝাচ্ছি এবং এখানে যে উপরে আরো যে গাছের লতা পাতা আছে এগুলোকে লিফ হিসেবে বোঝানো হচ্ছে। তাহলে আশা করি মানে এটার এক্সাম্পল এর কারণে আপনার বুঝতে আরো সহজ হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রি। এটা কিন্তু কোনো ডাটা স্ট্রাকচার না। এটা হচ্ছে ট্রি। তো এখন ট্রিটাকে যদি আমি উল্টা করে দেই সেটা হয়ে যায় হচ্ছে এখন ডাটা স্ট্রাকচার। দেখতে পাচ্ছেন। মানে তো উপরে একটা রুট থাকবে আর নিচে হচ্ছে লিফ গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এমনিতে অ্যাকচুয়াল ট্রিতে কিভাবে থাকে যে নিচে রুট থাকে, উপরে হচ্ছে লিফ থাকে। আর আমাদের ডাটা স্ট্রাকচার কি থাকবে? উপরে রুট থাকবে আর নিচে হচ্ছে লিফ থাকবে। এটাই হচ্ছে ডাটা স্ট্রাকচার। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আপনার ট্রি ডাটা স্ট্রাকচার বোঝা কমপ্লিট। এবার হয়তো শুধুমাত্র আপনি কনসেপ্ট গুলো বুঝবেন। তাহলে আমরা এখন এই স্লাইডে গিয়ে এখন বুঝতে পারবো হচ্ছে কি ট্রি ডাটা স্ট্রাকচার। যেমন এখানে দেখতে পাচ্ছেন রুট বলেছিলাম আমি আপনাকে। তাহলে রুটটা উপরে সবার উপরে আছে। আর এটার কিছু নোড রয়েছে মানে হচ্ছে লিফ নোড যেমন এই রুটের ৩ টা লিফ নোড আছে এটা। এবং এই নোড যেটা আছে এখন এই নোডে কিন্তু আরো ২ টা নোড আছে। এবং তাহলে এই রুটের কয়টা আছে? ১ টা নোড, ২ টা নোড, আবার ৩ টা নোড। তাহলে এই নোডটার কয়টা আছে? এই নোডটার হচ্ছে আরো ২ টা আছে। এবং এই নোডটার আর কিছুই নেই। তাহলে হচ্ছে এটা হচ্ছে ট্রি যে একটা রুট নোডের সাথে কানেকশন থাকবে নিচের যে চাইল্ড যে নোড গুলো থাকবে সেগুলোর যেটা যেমন হচ্ছে এগুলো পয়েন্টার আপনারা যেহেতু লিঙ্ক লিস্ট শিখে এসছেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে পয়েন্টার কিভাবে কাজ করে পয়েন্টার বলতে হচ্ছে রুট বলছে কি আমার চাইল্ড নোড হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছে পয়েন্টার থ্রোতে আবার ও বলছে আমার এটাও কিন্তু আমার চাইল্ড নোড সেটাকে পয়েন্টার থ্রোতে দেখিয়ে দিচ্ছে আবার এই রুট থেকেও দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার চাইল্ড নোড ঠিক এক্স্যাক্টলি এই নোড যেটা আছে সেটা দেখাচ্ছে কি আমি আমার চাইল্ড নোড গুলোকে দেখিয়ে দিচ্ছি পয়েন্টার থ্রোতে তাহলে আশা করি বুঝে গিয়েছেন মানে ট্রি ডাটা স্ট্রাকচার কি সেটা আমরা যদি এখন ট্রি ডাটা স্ট্রাকচার বুঝে থাকি তাহলে এবার আমরা শিখবো বাইনারি ট্রি কি সেটা। যেহেতু ট্রি বুঝি আমরা তাহলে বাইনারি ট্রিটা বুঝতে আরো সহজ হবে। তো দেখুন হোয়াট ইস বাইনারি ট্রি? তো এখানে আমি একটা ইংলিশে লিখা লিখেছি যেটা হচ্ছে আমি Google থেকে সার্চ করে বের করেছি। Binary tree are a special type of a tree in which each node can only have a maximum of 2 children, a left child and a right child. তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমি এখানে এগুলো হাইলাইট করে রেখেছি যে একটা বাইনারি ট্রি যেটা হচ্ছে একটা ট্রি ডাটা স্ট্রাকচার যেটার প্রতিটা নোডের মধ্যে সর্বোচ্চ মানে সর্বোচ্চ বলছি কিন্তু মানে সর্বনিম্ন বলছি না কিন্তু আমি সর্বোচ্চ কি মেক্সিমাম 2 চিলড্রেন মানে ২ টা চিলড্রেন থাকতে পারে। একটা হচ্ছে মানে লেফট এর চাইল্ড থাকতে পারে, একটা হচ্ছে রাইট চাইল্ড থাকতে পারে। মানে হচ্ছে সর্বোচ্চ ২ টা, ২ টার বেশি না এটা আরকি। হয়তো মাঝেমধ্যে একটা থাকতে পারে অথবা শুধুমাত্র ২ টা থাকতে পারে এটাই আরকি। তাহলে এখন যদি এই বাইনারি ট্রির এই কনসেপ্টটা যদি বুঝে থাকেন তাহলে এখন আমি স্ট্রাকচারটা দেখে নেই তাহলে আপনাদের আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে যেমন দেখুন বাইনারি ট্রি এর একটা স্ট্রাকচার রেডি করেছি আমি। এটা হচ্ছে রুট নোড এটার মেক্সিমাম কয়টা থাকতে পারে বলেছিলাম ২ টা চিলড্রেন। যেমন এই রুট নোডের কয়টা চিলড্রেন? ১ টা এবং ২ টা। তাহলে এটা পারফেক্ট। এতটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত আমি দেখেছি যে মানে এই এতটুকু পর্যন্ত হচ্ছে এটা পারফেক্ট বাইনারি ট্রি। চলুন এবার এর পরেরটা দেখে নেই। যেমন এখানে নোড যেটা আছে এটার কয়টা আছে? মেক্সিমাম ২ টা কিনা দেখি। ১ টা এবং হচ্ছে এটার ২ টা। তাহলে আমরা এটারও ২ টা পেয়ে
পেয়ে গেলাম। এবার এটাকে দেখব, এটাকে দেখছি কি নিচে আরেকটা আছে, এদিকে রাইট সাইডে একটা আছে ২ টা। তাহলে এটা পারফেক্ট একটা বাইনারি ট্রি। তাহলে এটাকে আমরা বাইনারি ট্রি বলতে পারি। তাহলে আশা করি বুঝে গিয়েছেন যে মানে বাইনারি ট্রি কি আর ট্রি এর মধ্যে পার্থক্য কি? ট্রি তে অনেকগুলো নোড থাকতে পারে। বাট বাইনারি ট্রি তে শুধুমাত্র প্রতিটা নোডের জন্য ২ টা ২ টা করে চিলড্রেন থাকতে পারে সর্বোচ্চ। মানে এর চাইতে কম থাকতে পারে বাট বেশি থাকতে পারবে না। ৩ টা থাকতে পারবে না, ৪ টা থাকতে পারবে না। তাহলে চলুন আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি যাতে আপনারা একটা নোড থাকলেও যে হয় সেটা বোঝানোর জন্য। যেমন এখানে দেখুন এই নোডটার ২ টা আছে কিনা? ২ টা আছে। মানে সর্বোচ্চ ২ টা আছে কিনা? ১ টা আছে। এদিকে আবার রাইট সাইডে একটা আছে ২ টা। ওকে, এবার রাইট সাইডটা আমরা কমপ্লিট করে আসি ফার্স্ট এ। এখানে দেখি এবার কি তোমার কি লেফট তোমার কি ২ টা আছে সর্বোচ্চ? হ্যাঁ, দেখছি কি এখানে একটা আছে, আবার এদিকে একটা আছে। পারফেক্ট। তাহলে রাইট সাইডটা পারফেক্ট। এবার এখান থেকে দেখি, এখানে যাবো। যাওয়ার পর তোমার কি সর্বোচ্চ ২ টা আছে কিনা? এখানে দেখছি শুধুমাত্র একটা। হ্যাঁ, তাও পারফেক্ট। কেন? এটার কিন্তু ২ টার বেশি নাই। মানে ৩ টা নেই। বাট ১ টা থাকতে পারে সমস্যা নেই। সেটাই বোঝানোর জন্য এই এক্সাম্পলটা আমি দিচ্ছি আপনাদেরকে। এবার এখানে যাবো। এখানে গিয়ে দেখবো এই নোডটার তোমার কি ২ টা সর্বোচ্চ ২ টা আছে কিনা? দেখছি কি এখানে একটা আছে, এখানে একটা। মানে সর্বোচ্চ ২ টা, একটা থাকলেও সমস্যা নেই এরকম। তাহলে এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। এবার আমরা জানবো এই ডাটা স্ট্রাকচারটা নিয়ে। যেমন ইস ইট a বাইনারি ট্রি? মানে এটা কি বাইনারি ট্রি কিনা যদি জিজ্ঞেস করে থাকে, এটার আনসার শর্টকাট অ্যান্সার হচ্ছে নো। কারণ নো কেন হচ্ছে আ যেমন এই রুট নোডটার এটার কিন্তু ১ টা ২ টা ৩ টা নোড। তাইলে আমি বলেছিলাম কি বাইনারি ট্রিতে সর্বোচ্চ ২ টা নোড থাকতে পারে। মানে চিলড্রেন নোড আরকি। তাইলে এখানে দেখতে পাচ্ছেন ৩ টা। তাইলে এটা ডিরেক্টলি এখান থেকেই বলে দেওয়া যায় হচ্ছে এটা কি বাইনারি ট্রি না। তাইলে আমার আর নিচেরগুলো আর কম্পারিজন করতে হচ্ছে না। আমি নিচেরগুলো দেখতেই হচ্ছে না। তাহলে এতটুকু যদি বুঝে থাকি তাইলে আমাদের বাইনারি ট্রি এবং হচ্ছে ট্রি সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা এতটুকুই। আর এই ভিডিওতে যদি আপনারা নতুন কিছু শিখতে পারেন তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবং আমি যে এই প্লেলিস্টের ভিডিওগুলো আবার শুরু করছি অথবা এই টিউটোরিয়াল গুলো আবার দেওয়া শুরু করছি সেটা নিয়ে আপনারা স্যাটিসফাই কিনা অথবা খুশি কিনা সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে নিশ্চয়ই আমি ইন্সপায়ার হব। তাইলে নিশ্চয়ই এই এতদিন যে ভিডিওগুলো পজ করেছিল অথবা এতদিন যে ভিডিও বানাইনি ডাটা স্ট্রাকচার নিয়ে আমি ইন্সপিরেশন পাইনি। তাহলে আপনারা কমেন্ট করলে নিশ্চয়ই আমি ইন্সপায়ার হব এবং আমি ইন্সপায়ার হলে নিশ্চয়ই আরো অনেক ভালো, ভালো কনটেন্ট আপনাদের জন্য ক্রিয়েট করতে পারবো। যেটা নিশ্চয়ই আপনারাও চান। আর আমিও চাই হচ্ছে আপনাদেরকে আমি হেল্প করি, আপনাদেরকে শেখাই। তো এটাই যাতে আমার গোল থাকতে পারে এবং আপনাদের গোল থাকতে পারে আমাকে ইন্সপায়ার করানো যে শুধুমাত্র কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিবেন। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু ডাটা স্ট্রাকচার সম্পর্কে মানে হচ্ছে আমাদের ট্রি ডাটা স্ট্রাকচার এর মধ্যে আরো কিছু কনসেপ্ট আছে সেগুলো জানবো। জানার পর আমরা আস্তে, আস্তে ইমপ্লিমেন্টেশন এ চলে যাবো। আমি আশা করি আপনারা এই ভিডিওর প্লেলিস্ট থেকে অথবা হচ্ছে এটা তো পরবর্তীতে আমি ক্র্যাশ কোর্স আকারেও ছাড়বো। তখন এই একটা ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই অনেক ভালোভাবে ডাটা স্ট্রাকচার, ট্রি ডাটা স্ট্রাকচার শিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।